নমস্কার, আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি। আজ আমি এআইবি 20-র ব্যাপারে কথা বলবো। অনেক স্টুডেন্ট যারা এআইবি 20 দিচ্ছে তাদের এটা মনে ধরে থাকে যে আমরা সপ্তাহে এক্সামের এক সপ্তাহ আগে থেকেই পড়া স্টার্ট করব বা একদিন আগে পড়া স্টার্ট করব, কারণ কি ওপেন বুক এক্সাম তো তাই জন্য একদিন বা এক সপ্তাহ আগে পড়া স্টার্ট করব। সেগুলো পড়ে যতটা পড়বো ততটা পড়ে বইগুলো নিয়ে গিয়ে তারপরে এক্সাম হলে গিয়ে বইগুলো দেখে আর যতটুকু পড়েছি সেই সেই হিসেবে এক্সামগুলো দিয়ে পাস আউট হয়ে যাব। এই ধারণাটা অবভিয়াসলি আপনার ভুল, কারণ কি ওপেন বুক এক্সাম হলে আপনি বই বলতে শুধু বেয়ার অ্যাক্টস উইদাউট শর্ট নোটসই নিয়ে যেতে পারবেন। আর বই এখন আর এআইবিতে অ্যালাউ করে না। তো তাই জন্যে আপনি সেকশন বেসড যে কোয়েশ্চেনগুলো, যেগুলো আপনি খুঁজে খুঁজে আনসার করতে পারবেন, সেগুলোই আপনি করতে পারবেন। আর যে কনসেপ্ট বেসড যে কোয়েশ্চেনগুলো, সেগুলো আপনি করতে পারবেন না আপনি যদি ভালোভাবে বেয়ার অ্যাক্টসের ব্যাপারে বা চ্যাপ্টারগুলোর ব্যাপারে ভালোভাবে না পড়েন। তো এই জন্যই স্টুডেন্টদেরকে এটাই বলবো যে এক্সামের প্রথমে এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকে এক্সামের জন্য যে প্রিপারেশনটা সেটা স্টার্ট করে দাও। যদি হঠাৎ এক্সাম দেওয়ার কথা ভাবো তাহলে এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে থেকেই, যখন থেকেই আপনি এক্সাম দেওয়ার কথা ভাববেন তখন থেকেই আপনি এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করে দেবেন। বেস্ট হবে যে আপনি এক এক বছর আগে থেকে স্টার্ট করে দিন। যেদিন ল কলেজ থেকে আপনি পাস করেছেন, ডিগ্রিটা পেয়েছেন, তখন থেকে আপনি স্টার্ট করে দিন প্রিপারেশনের জন্য। তো প্রথমে আপনি এটা করবেন যে যে চ্যাপ্টারগুলোর উপর বেশি নম্বর আছে, বলতে ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, লেবার ল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অ্যাডভোকেটস অ্যাক্ট 1961, বিএনএসএস আর বিএসএ, যেগুলোতে 10, 8, 4 করে নম্বর আছে, সেগুলো আগে আপনি পড়া স্টার্ট করুন। আর সেকশন বেসড কোশ্চেনের জন্য আপনি প্রথমে একটা কাজ করুন, আপনি বেয়ার অ্যাক্টের ইন্ডেক্সগুলো আগে পড়ুন। তাহলে সেই হিসেবে এক্সাম হলে আপনাকে খুঁজতে হবে না, আপনি জানবেন যে কোথায় আপনি অলরেডি জেনে থাকবেন যে কোথায় এই সেকশনের যে সেকশনের যে আনসারটা, এই কোশ্চেনের যে সেকশনের যে আনসারটা এটা কোথায় হবে বেয়ার অ্যাক্টে। তো সেই হিসেবে আপনাকে আর খুঁজতে হবে না, কারণ কি খুঁজতে খুঁজতে অনেক সময় বেরিয়ে যায়, 3 ঘন্টা হু করে বেরিয়ে যাবে। তো সেই হিসেবে আপনি ইন্ডেক্সটা পড়ে রাখবেন, ইন্ডেক্সের যে পেজ নাম্বারগুলো আর টপিকগুলো পড়ে রাখবেন। আর সাথে সাথে অবভিয়াসলি কনসেপ্ট বেস কোশ্চেনের জন্য চ্যাপ্টারগুলো ভালোভাবে যেমন কলেজে সেমিস্টার এক্সামের আগে পড়তেন তেমন ভালোভাবে পড়ে রাখবেন। তাহলেই আপনি পাস আউট আর স্পেশালি বেশি নম্বর পেতে পারবেন। আর যে চ্যাপ্টারগুলো পড়ে রাখবেন যেগুলো বেশি নম্বর আছে, ওগুলো এই জন্যই আগে পড়ে রাখবেন, কারণ কি সেই চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেন আসবে সেগুলো বেশি হবে, আর সেগুলো আনসার করলেই আপনি পাস আউট নম্বরটা ক্রস করে যাবেন। পাস আউট নম্বরটা জেনারেল কাস্টের জন্য হচ্ছে 45, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের জন্য হচ্ছে 40। তো সেই হিসেবে আপনি যদি যে চ্যাপ্টারগুলোর উপর বেশি নম্বর আছে সেগুলো যদি পড়ে রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি আনসার করে আপনি পাস আউট নম্বরের বেশি নম্বর আপনি অলরেডি এক্সাম হলে পেয়ে যাবেন। আর অবভিয়াসলি বাকি যে চ্যাপ্টারগুলো আছে যেগুলোতে কম নাম্বার আছে, ওগুলো বেশি নাম্বারগুলো যে চ্যাপ্টারগুলোতে আছে সেগুলো পড়ার পরে সেগুলো অ্যাটেম্প্ট করবেন, ঠিক আছে?